আরে ভাই এটা কোনো জয়পুরের জঙ্গল না ভাই, এটা হচ্ছে ভাবাদিঘির জঙ্গল ভাই। দেখো আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম ভাবাদিঘির পার, তো এই সেই পার যেখানে জঙ্গল আর একটি স্কুল আছে দেখতে পাচ্ছ। এই আমি ঠিক ভাবাদিঘির উত্তর পাড়ে আছি, আর উত্তর পাড়ে এরকম পুরো মানে সারি সারি গাছ আছে রাস্তার দু সাইডে। তো গাইজ দেখতে পাচ্ছ আমার জানুকে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার জানু, আমার স্বপ্নের জানু ভাই। সো গাইজ আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা জীবনে কটা প্রেম করেছো এখনো পর্যন্ত, তো তোমরা কি কমেন্টে বলতে পারবে? অবশ্যই সাহস থাকে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। তো এটার জন্য আমি অপেক্ষা করবো বন্ধুরা। আর তোমাদেরকে বলছি যারা যারা ভাবাদিঘি জানোনি বা আমি তাদেরকে বলবো একবার শুধু এই জায়গাটা এসে দেখো, প্রেমে পড়ে যাবে ভাই, প্রেমে পড়ে যাবে। সিরিয়াস বলছি, একবার শুধু এই জায়গাটা এসে দেখো ভাই, তোমরা প্রেমে পড়ে যাবে এই জায়গাটার প্রতি। এত সুন্দর মৌসুম থাকে এই জায়গাটায় কন্টিনিউ, যতই গরম হোক, যতই বর্ষা হোক, যতই ঠান্ডা হোক, কিন্তু এই জায়গাটা একটু আলাদা রকমই মৌসুম। মানে চারি সাইডটা পুরো গাছে গাছে পুরো ঘিরে রেখে দিয়েছে ভাবাদিঘি এলাকাটাকে, ঠিক আছে। আর সামনে তো দিঘি, আর দিঘি হাওয়া মানে তোমরা জানোই কেমন হবে, সেরকমই সেম জিনিস। এই দিঘির হাওয়া প্লাস গাছের ছাওয়া আর সুন্দর নিঃশ্বাস আর সুন্দর হাওয়া, এই গাছের এত সুন্দর পরিবেশ পুরো মিশিয়ে এই ভাবাদিঘি। আর ভাবাদিঘির মৌসুম, ভাবাদিঘি যারা যারা এসেছে তারা তো জানো, মানে সব জায়গা আলাদা আর ভাবাদিঘি গ্রাম একটা আলাদা। সত্যি তাই সুন্দর অনুভূতি ভাই, বিশ্বাস করো ভাই, হেভি জায়গা, সুন্দর অনুভূতি। সো গাইস দেখতে পাচ্ছ ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার তোমার আর তোমার স্বপ্না। তো গাইস ভিডিও এই পর্যন্ত, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।